হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আবার কথা সিরিয়ালের গল্পটা নিয়ে। তুলে ধরবো তোমাদের সামনে আজকে 21 অগস্ট মানে 21শে অগস্টে কথা সিরিয়ালে কি হলো এই গল্পটা। তো চলো শুরু করা যাক, আর দেরি করবো না। কথা রেবির মনের কন্ডিশন কি, কথা কি হসপিটাল থেকে ছাড়া পেলো কি না, কথা কিছু বুঝলো কি না, এই সমস্ত তথ্য নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো চলো শুরু করি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা দেখতে পাই আজকে মানে 21 অগস্ট 21শে অগস্টের কথা সিরিয়ালের এপিসোডে আমরা দেখতে পাই যে মানে আমাদের যে কায়দা কানুনি যে দলটা মানে জুনি, ঋতু, প্রত্যয়, তারপর অঙ্কিত, তারপরে হচ্ছে তোমার প্রি, অ্যানি, এরা সকলে তো খুব কান্নাকাটি করছে এবং মানে নিজেরাই বলছে যে ভালো মানুষের সাথেই কেন এরকম হয়, আর আমাদের কপালটাই দেখ, আমরা এত করে সব কিছু করলাম, আমাদের কপালে কখনো সুখ সয় না। আর অঙ্কিত বলছে যে আমরা কি করব, বিগ ব্রো আর কথা এত ভালো মানুষ, ওদের সাথে এই জিনিসটা হলো। তো যাই হোক, এইসব তো হলো। এরপরে কি হয় বন্ধুরা, মানে আমাদের জুনি জিজ্ঞেস করে যে প্রত্যয়দা, তোমাকে আর ছোটকা দুজনকেই তোমাদের জিজ্ঞেস করছি, আমরা কি অগ্নিদাকে বলতে পারি কথাকে বাড়িতে আনার জন্য বা কথার কাছে দেখা করানোর জন্য? বললো না, এই মুহূর্তে এখন বলো না, আমাদেরই আগে যেতে হবে, আমাদেরই স্ট্রং করাতে হবে। তো ইত্যাদি ইত্যাদি হলো। এরপরে কি হয়, দেখা যায় যে হসপিটালে আমাদের কথা কিন্তু হঠাৎ করে মানে বেড থেকে উঠেছে, ওই সব স্যালাইন ফ্যালাইন খুলে দিয়ে, আর উঠে মানে খুব ছটপট ছটপট করছে, কেন বাড়ি যেতে চায়। বাড়ির লোকেদের মনের অবস্থা ও বুঝতে পারছে যে কি হচ্ছে। তো যাই হোক, এরপর হচ্ছে যে ও মানে তখন একটু নার্স আসে এবং ওকে ধরে যে না, তুমি এখন কোথাও যেতে পারবে না, ডক্টরকে ডাকে। ডক্টরও বলে যে না, কিছুতেই তুমি এখন যেতে পারবে না। কিন্তু আমাদের কথা কিন্তু কোনো মতেই সেটাতে রাজি হয় না এবং বলে যে আপনি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারলেন না, আবার আমাকে কি বাঁচাবেন? কিচ্ছু দরকার নেই, আপনার সই সাবুত দরকার তো দিয়ে আসুন কাগজ, আমি সই করে দিচ্ছি। তো তারপরে সই ঠই করে করে ও মানে ওখান থেকে বেরিয়ে যায়, কেন ও বুঝতে পারে যে পরিবারের লোকেদের মনের অবস্থা কি হতে পারে। এবং ও যখন ওখান দিয়ে যাচ্ছে মানে রাস্তা দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তো তখন ওর মানে পুরনো স্মৃতিগুলো আসতে থাকে যে যখন ওর মানে পেটে বাচ্চাটা ছিল তখন কিভাবে গুহ পরিবারে মানে আনন্দ মজা করেছে, স্বাদ কিভাবে হয়েছে, ক্যামেরা বন্দি সমস্ত ভিডিওগুলোর কিভাবে শ্যুট করা হয়েছে, সেই জিনিসগুলোর মনে করতে থাকে যে সবাই কত আনন্দিত ছিল। ইতিমধ্যে কিন্তু গুহ পরিবারে আমরা দেখতে পারি বন্ধুরা যে কর্তা দাদু, কর্তা দিদা, তারপরে হচ্ছে আমাদের পিপিয়া আর সঞ্চিতা সবাই মিলে আর কি গল্প করতে মানে গল্প মানে কথার ব্যাপারে গল্প করতে মানে চিন্তা ভাবনা করতে থাকে যে কি করা যায়, ওকে ওকে কি করে বলবে। তাহলে তো অগ্নি এখনো অবধি সুস্থ হয়নি, আর অগ্নিও মানে সঞ্চিতা বলে যে আমার হাত ধরে বলেছিল যে মা, আমি আর কথা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট বাবা মা হব, সেটাও হওয়া হলো না। তারপরে হচ্ছে কর্তা দাদু বলে যে আমি কোথায় ভেবেছিলাম ছেলে বা মেয়ে যাই হোক না কেন গুহ পরিবারের একজন আসবে যে কিনা নেবে পুরো দায়িত্বটা, গুহ ফার্মাসিউটিক্যালের দায়িত্বটা নেবে। তো ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা ওরা কথা কিন্তু মানে ওদের মধ্যে চলতে থাকে। সেই সময় কথাও কিন্তু বাড়িতে পৌঁছে যায় এবং ওদের যে ঘরে আর কি ওই আলোচনাগুলো করছে তার বাইরের সামনে দাঁড়িয়েই আবার সেগুলো শুনতে পায়। ইতিমধ্যে আমরা অগ্নিকেও দেখতে পারি বন্ধুরা, যে অগ্নি কিন্তু এই যে কর্তা কিনেছিল যে বাচ্চাটার জন্য, সেটা ধরে মানে অগ্নি চিৎকার করতে করতে ভেঙে পড়ে কান্না, ওটা একদম ছুঁড়ে ফেলে দেয় মানে উল্টিয়ে দেয়, আর সমানে বলতে থাকে আমি কথাকে কি করে বাঁচাবো, কথাকে কি করে এই কথাগুলো বলবো। তো যাই হোক, এবার আমরা তো দেখতে পেলাম বন্ধুরা যে কথা বাড়ি চলে এসেছে, আর কর্তা দিদা কর্তা দাদুর সব কথাগুলো শুনছিল দাঁড়িয়ে থেকে। তারপরে মনে মনে ভাবে যে আমি সকলের বাড়ির অবস্থা, লোকেদের অবস্থা বুঝতে পারছি, ও আর পাচক মশাইয়ের অবস্থাও বুঝতে পারছি, তো আমাকেই এবার শক্ত হয়ে দাঁড়াতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল হচ্ছে আজকে মানে 21শে আগস্ট 21 অগস্টের কথা সিরিয়ালের গল্পটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমাদের হাত ধরেই তো এগিয়ে যাওয়া বলো, তোমরা পাশে না থাকলে এগোবো কি করে। তো
তো এই হলো কথা। আর তোমরা জানো আমি এখন থেকে কি করছি, তাও তোমাদের বারবারই বলে দিই, যেহেতু তোমরা আমাকে অনুরোধ করেছো, রিকোয়েস্ট করেছো, তো তোমাদের কথা রাখতে তোমাদের জন্য আমি এখন এই যে রাত্রিরে এখন শ্যুট করছি ভিডিওটা, আমি সকালের জন্য শিডিউল করে দেবো, তো এটা সকালে পোস্ট হবে। তো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিওতে। আর যেটা তোমাদের কালকে বলেছিলাম, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমরা আর কোন সিরিয়ালের গল্প শুনতে চাও, আর তাহলে আমি নিশ্চয়ই যথাসাধ্য চেষ্টা করব সেই সিরিয়ালের গল্পগুলো তোমাদের সামনে তুলে ধরতে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো তাহলে বন্ধুরা, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো।